হাই, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অলরেডি ভিডিও টাইটেল থেকে বুঝে গেছে আগে কোথায় যেতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজ যেতে চলেছি দক্ষিণ ভারতের সবচেয়ে উন্নত শহর বেঙ্গালুরুতে। প্রথমেই বলি, বেঙ্গালুরুতে যাওয়ার আমার উদ্দেশ্য একটাই, ট্রিটমেন্টের জন্য। তোমাদের কাছে একটাই অনুরোধ, একটু আশীর্বাদ করো যাতে সুস্থ হয়ে আসতে পারি। আর পুরো জার্নিটা তোমাদের সাথে ফার্স্ট ক্লাস শেয়ার করব। আমার ট্রেন হচ্ছে হাওড়া থেকে, হাওড়া এসএমবিটি 06586। তো এটা দুপুরবেলায় ছিল 1:05-এ, লেট করে সেটা 6 ঘন্টা লেট করে 7:15-তে হয়েছে। তো চলো বন্ধুরা, যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা। এটি হলো হাওড়া স্টেশন। কারেন্ট লোকেশন এখন আমার হাওড়া স্টেশন। ট্রেন নাম্বার হলো 06586 হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু এক্সপ্রেস। ট্রেন আমার দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্ম। দেখতে দেখতে হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু স্পেশাল 1:05-এর ট্রেনটি হাওড়া থেকে ছাড়লো রাত 8:15। হাই, গুড মর্নিং গাইজ। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ট্রেনটি উড়িষ্যা রাজ্য কভার করে অন্ধ্রপ্রদেশ রাজ্যে ঢুকে গেছে। হাওড়া থেকে এসএমবিটি ব্যাঙ্গালোরে যাত্রাপথে আমরা অতিক্রম করব টোটাল 5টি রাজ্য, যার মধ্যে আমরা অলরেডি অতিক্রম করে ফেলেছি ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা রাজ্য। এখন রয়েছি অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এরপর তামিলনাড়ু রাজ্য ক্রস করে ঢুকব কর্ণাটক রাজ্যে। তো বন্ধুরা, দেখতেই পারছো এই হলো S1 কোচ অর্থাৎ স্লিপার বগি। অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনটি ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। প্রায় 3-4 ঘন্টা পরপর এসে IRCTC রেলের কর্মীরা পরিষ্কার করছিল। এতটা ভালো পরিষেবা দেওয়ার মাঝেও যেন উন্নত রেল পরিষেবার কিছুটা খামতি থেকেই গেছে, কেননা ট্রেনটি প্রথম দিনই ছাড়ার সময় থেকেই ছিল 6 ঘন্টা লেট। এরপর দ্বিতীয় দিন আরও 4 ঘন্টা লেট। এরপর ট্রেনে বসে বসে ট্রেনের উইন্ডো দিয়ে বাইরের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল তা বুঝতেই পারলাম না। আর হ্যাঁ বন্ধুরা, আগে কিন্তু এই ট্রেনটি হাওড়া থেকে যশবন্তপুরের মধ্যেই যাতায়াত করত। 12ই আগস্ট 2022-এর পর থেকে যশবন্তপুরের পরিবর্তে এসএমবিটি ব্যাঙ্গালোর মধ্যে যাতায়াত করে। আর এই এসএমবিটি ব্যাঙ্গালোর স্টেশনটি ভারতের প্রথম এয়ারপোর্ট স্টাইলে তৈরি করা রেলওয়ে স্টেশন। যশবন্তপুর থেকে এসএমবিটি ব্যাঙ্গালোরের দূরত্ব সড়ক পথে 14 কিলোমিটার। আবারও সিগন্যাল না থাকার কারণে ট্রেনটি দাঁড়িয়ে আছে। আর পাশ থেকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে 12597 পন্ডিচেরি ভুবনেশ্বর সুপারফাস্ট এক্সপ্রেস। 5 মিনিটের অবসান ঘটিয়ে আমাদের ট্রেনের চাকা আবার গড়াতে শুরু করলো। রেল কর্মীদের থেকে জানা গেল লাইনে কাজ চলছে, তাই ট্রেন লেট। বাইরের পরিবেশটা সত্যিই খুব সুন্দর। লাইনের দুপাশে যেমন সবুজে ঘেরা গাছ এবং চাষ উপযোগী জমি রয়েছে, ঠিক তেমনই রয়েছে ছোট ছোট পাহাড়ও। পরিষেবার দিক দিয়ে এই ট্রেনের রয়েছে অনবোর্ড ক্যাটারিং, ক্যাটারিং এবং প্যান্ট্রি কার। যেসব স্টেশনে রেস্টুরেন্ট সিস্টেম রয়েছে, আপনারা সেখান থেকে অনলাইনে খাবার অর্ডার করে নিতে পারেন। আর তা না হলে রেলওয়ে কর্মীদের খাবার অর্ডার করে দিলে ওরা খাবার দিয়ে যাবে। এবার আমরা পার করব 4.1 কিলোমিটার লম্বা বিশিষ্ট ভারতবর্ষের তৃতীয় লম্বা রোড কাম রেল সেতু। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী গোদাবরী নদীর ওপর নির্মিত গোদাবরী ব্রিজ বা কপ্পুর রাজামন্দ্রী ব্রিজ। এর ওপর ভাগ দিয়ে সমস্ত রকমের গাড়ি চলাচল করে আর মাঝখান দিয়ে ট্রেন চলাচল করে। এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল 1970 সালে এবং 1974 সালে আমাদের দেশের পঞ্চম প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদ এই ব্রিজ উদ্বোধন করেছিলেন।
ট্রেনের চারিদিকে ঘেরা কামরাতে নিজেকে কেমন একটা বদ্ধ লাগছিল, যেন মনে হয় পুরো এরকম দরজার পাশে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে এগিয়ে যায়। ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো আর আমি চলে গেলাম আমার ঘুমের দেশে। গুড নাইট। সকালে ঘুম থেকে উঠে দেখি ট্রেন আরো 2 ঘন্টা লেটে চলছে। হাওড়া থেকে এসএমবিটি ব্যাঙ্গালোরের এই 1942 কিলোমিটার যাত্রাপথে তামিলনাড়ু রাজ্যে রয়েছে 2টি স্টেশন, একটি হলো কাটপাটি আর অপরটি হলো জোলারপেটা স্টেশন। যতই কর্ণাটক রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছি ততই গাছপালা আর সবুজের ভাগ বাড়ছে, আর তার সাথে রয়েছে ছোট ছোট পাহাড়। তো বন্ধুরা, আমার মতো যারা যারা ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য আসবে, আর এই ব্যাঙ্গালোরে খুবই কম খরচে থাকার সুব্যবস্থা আছে কাঠগুড়ি বা হোয়াইটফিল্ডে। এই হোয়াইটফিল্ড স্টেশন থেকে খুবই কম দূরত্বে 200 থেকে 250 টাকার রুম ভাড়া দিয়ে খুবই কম খরচে সত্য সাই বাবা হসপিটালে কিভাবে যাবেন এবং অনলাইনে কিভাবে অ্যাপার্টমেন্ট নেবেন তার সম্পূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। খুব তাড়াতাড়ি এমনই একটা ভিডিও আসতে চলেছে। আর এই হোয়াইটফিল্ড স্টেশনে আসতে হলে আপনাদেরকে নামতে হবে হাওড়া এসএমবিটি ব্যাঙ্গালোর এসপি এক্সপ্রেসের লাস্ট স্টেশন এসএমবিটি এবং এর আগের স্টেশন কৃষ্ণরাজাপুরম স্টেশনে নামতে হবে। হাই, গুড মর্নিং বন্ধুরা। এই চলে আসলাম সকাল সকাল কৃষ্ণপুরম স্টেশনে। কৃষ্ণপুরম থেকে মেট্রো স্টেশন আর মেট্রো থেকে হোয়াইটফিল্ড। কিভাবে সহজে যাওয়া যায়, কেননা এই কৃষ্ণরাজাপুরম স্টেশন থেকে হোয়াইটফিল্ড স্টেশনে অটো করে যেতে খরচা হয় মাথা পিছু 250 থেকে 300 টাকা। এই কৃষ্ণরাজাপুরম স্টেশন থেকে বাইরে বেরোলেই দেখা যায় প্রচুর অটো। এই অটোর লাইনের সামনে দিয়ে একটু এগিয়ে আসলে দেখা যাবে জেব্রা ক্রসিং, আর এই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার করলে বাঁ দিকেই দেখা যায় মেট্রো স্টেশন, আর এই মেট্রো স্টেশনের নাম হলো কেয়ারপুরম মেট্রো স্টেশন। তো বন্ধুরা, এই হচ্ছে কেয়ারপুরম মেট্রো স্টেশন। এখানে মেট্রো চালু হয় সকাল 6টা থেকে। যেহেতু আমি সকালবেলায় যাচ্ছিলাম সেহেতু মেট্রোটা প্রায় ফাঁকাই ছিল। আর এই মেট্রো স্টেশন থেকে 10টা স্টেশন পরেই হোয়াইটফিল্ড কাঠগুড়ি স্টেশন। মেট্রোতে ভাড়া লাগে মাথা পিছু 35 টাকা করে। মেট্রো চার্টটা দেওয়া রইল, ভিডিওটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর এই মেট্রো থেকে ব্যাঙ্গালোরের শহরটাকে দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। সকাল সকাল ব্যাঙ্গালোর শহরটাকে দেখতে দেখতে আমি চলে আসলাম হোয়াইটফিল্ড বা কাঠগুড়ি স্টেশনে। এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা থেকে একান্তই যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে SMS করতে পারে। আর যদি কেউ ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে আসতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।